হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, এই শেয়ারটা নিয়ে আমি আগে চর্চা করেছি, কিন্তু আমি আবার এই শেয়ারটা নিয়ে চর্চা করছি এই কারণে আমাদেরকে যে বিজনেসগুলোর দিকে তাকিয়ে মার্কেটে থাকতে হবে সেই বিজনেসগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন, তবেই কিন্তু আপনারা মার্কেট থেকে ভালো পয়সা করতে পারবেন। যেমন ধরুন, এটা আগেও চর্চা করেছি, প্রিসিশন ক্যাম্পস্যাট মাত্র 2000 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে, পি মাত্র 56, এখন 211-12 রেঞ্জে ট্রেড করছে। এবং এ হচ্ছে ক্যাম্পস্যাট মার্কেটে প্রায় 70% মার্কেট শেয়ার হোল্ড করে ইন্ডিয়ার, এবং গ্লোবালি প্রায় 9% মার্কেট শেয়ার এর আওতায় আছে। প্রায় 17টা কান্ট্রিতে, মানে 17টা দেশে এ কিন্তু ব্যবসা করে। আচ্ছা, নন ক্যাম্পস্যাট বিজনেস ফার্স্ট মিড সাইজ রেট্রোফেড ই বাস এরা আনার চেষ্টা করছে উইথ দ্য হেল্প অফ ইমোস টেকনোলজি। এদের প্রোডাক্ট কি কি? হাইব্রিড ক্যাম্পস্যাট, অ্যাসেম্বলড ক্যাম্পস্যাট, চিল্ড কাস্ট আয়রন ক্যাম্পস্যাট, ডাকটাইল আয়রন ক্যাম্পস্যাট, ঠিক আছে। রেভিনিউ 36% আসে কাস্টিং ক্যাম্পস্যাট থেকে এবং 60% আসে মেশিন ক্যাম্পস্যাট থেকে। আমি এর আগেও বলেছিলাম, মেন যে ক্যাম্পস্যাটটা কি হচ্ছে, যে আপনার যে মেকানিক্যাল পার্ট এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পার্টের যে কনভার্সানটার জায়গাতে কিন্তু এই ক্যাম্পস্যাটটা লাগে, এবং যত এক্সিস্টিং যত ইলেকট্রিক ভেহিকেল আছে সেগুলোকে এই পেট্রোল ডিজেলের যে ভেহিকেল আছে সেগুলোকে ইলেকট্রিকে কনভার্ট করতে গেলে কিন্তু প্রচুর ক্যাম্পস্যাটের ডিমান্ড, ঠিক আছে। ইন্ডিয়াতে 32% ব্যবসা করে, ইউরোপে 49%, এশিয়ার অন্যান্য দেশে 7% এবং অন্যান্য দেশে 12%। কোথায় কোথায় এদের কারখানা আছে? ইন্ডিয়াতে আছে 2টো, জার্মানিতে আছে, নেদারল্যান্ডে আছে। এবারে এরা কাদের সঙ্গে ব্যবসা করে, কোন কোন গাড়ি কোম্পানির সঙ্গে ব্যবসা করে? এরা কি বলে, ফোর্ড, টয়োটা, জেনারেল মোটর, মারুতি, মারুতি সুজুকি, আচ্ছা, ওয়াগন, হুন্ডাই, কিয়া, ফিয়াট, অডি, মার্সিডিজ, অর্থাৎ সমস্ত ধরনের বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কিন্তু এরা মানে টাই আপ করে রেখেছে। এছাড়াও এরা আরো অনেক অ্যাকুইজিশন করছে, অর্থাৎ নতুন নতুন কোম্পানি কিনছে তাদের রেভিনিউটাকে বাড়ানোর জন্য। তাহলে ফ্রেন্ডস, প্রোডাক্টের যে ভ্যারাইটিজ আছে, এই প্রোডাক্টের ভ্যারাইটিজ কিন্তু এভারগ্রিন বিজনেস, অর্থাৎ এ কিন্তু যুগ যুগ ধরে এই সমস্ত জিনিস চলতে থাকবে। সুতরাং আমাদের কিন্তু তাহলে এই এরিয়াটাকে চুজ করে চুপচাপ বসে থাকতে হবে। ওকে, এবারে আমি চলে যাব যে এর যে আপনার রেজাল্ট রেজাল্ট কি বলছে, এবং এর লোন ফোন থেকে শুরু করে আর কতটা কি আছে। আচ্ছা, প্রথমে দেখি আমি যে এর ইনভেস্টর কে কে আছে। দেখুন, প্রমোটার 65% মাল ধরে রেখেছে। আচ্ছা, ডিআইআই কিংবা এফআইআই এখনো পর্যন্ত কিন্তু এখানে খুব বেশি মাল ধরেনি, ঠিক আছে। অধিকাংশ মাল 66% মালের পরে বাকি মালটা কিন্তু পাবলিকদের মধ্যে আছে। আবার দেখুন ফ্রেন্ডস, পাবলিকের মধ্যেও কিন্তু অনেক বড় বড় ইনভেস্টর থাকে, যারা কিন্তু অনেক বড় বড়, হ্যাঁ, বিজয় কেডিয়ার কাছে প্রায় 2% মতো মাল আছে। তো ফ্রেন্ডস, মানে যারা বড় ইনভেস্টর তাদের মধ্যে অনেকে এর মাল ধরে রেখেছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি দেখি কোয়ার্টারলি প্রফিটের তুলনায় আমি প্রফিট ইয়ারলিটা দেখি। দেখুন ফ্রেন্ডস, আচ্ছা, যদি দেখেন মার্চ 21-এ 709 কোটি টাকার সেলস করেছিল, 648 কোটি টাকার খরচ হয়েছিল। ওবারে কিন্তু ওরা আদার কোনো এতের জন্য কিন্তু ওরা লস দেখিয়েছে 1 কোটি। কিন্তু 2022-এ গিয়ে 895 কোটি টাকার সেলস, 46 কোটি টাকার প্রফিট। 23-এ 1080 কোটি টাকার সেলস, 46 কোটি টাকার প্রফিট, এবং
এই 24 সালের যে বছরটা শেষ হবে এই মার্চ মাসে, তাতে কিন্তু 1054 এখনো পর্যন্ত সেলস হয়েছে এবং প্রফিট সেক্ষেত্রে 48 কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ এখনো একটা কোয়ার্টারের রেজাল্ট আসতে বাকি আছে। এবার আমি যদি দেখি যে শেয়ার কত আছে, আচ্ছা ইকুইটি ক্যাপিটাল মাত্র 95 কোটি এবং এটা 10-এর ফেস ভ্যালু, অর্থাৎ যে কোনো মুহূর্তে এরা বোনাসও দিতে পারে, যে কোনো মুহূর্তে এদের শেয়ার স্প্লিট হতে পারে, ঠিক আছে। তাহলে 95 কোটি টাকার শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল। এবারে দেখুন 625 কোটি টাকা রিজার্ভ আছে আর মাত্র 100 কোটি টাকার লোন আছে। তাহলে আমি যদি দেখি তাহলে বিজনেসটা ভালো, ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং। তাহলে এই দুটো পার্ট আমাদের, এবং এই বিজনেস আপনি চিরকাল চলতে থাকবে। ওকে, এবার আমি চলে যাব চার্ট কি বলছে। চার্টে যদি আমি দেখি যে চার্টের লক্ষণ যদি ঠিক আছে তাহলে আমরা এই সমস্ত শেয়ারে থাকবো। দেখুন ফ্রেন্ডস, আমি মান্থলি ক্যান্ডেলটাতে এসছি। মান্থলি ক্যান্ডেলে ওর যে লাস্ট সুইং লো এই রেঞ্জটাতে প্রায় 88 90-এর কাছাকাছি, এবং ওর যে সুইং হাই সেটা প্রায় 321-এর কাছাকাছি। আমি যদি এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাই তাহলে কি দেখতে পাচ্ছি সেটা একটু আপনাদের কাছে বলি। ওকে, দেখুন ফ্রেন্ডস, দেখুন শেয়ারটা প্রায় তার 50% রিট্রেসমেন্ট লেভেলের কাছাকাছি কিন্তু প্রায় চলে এসছে। 50% রিট্রেসমেন্ট কোথায়? 202 টাকা 60 পয়সা, অর্থাৎ প্রায় 211-12-তে ট্রেড করছে, অর্থাৎ আমরা অ্যাকুমুলেশন শুরু করতে পারি। এবং শেয়ারটা 175 পর্যন্ত যদি তেমন কোনো মার্কেটের পরিস্থিতি খারাপ হয়, কোনো ব্যাড নিউজ আসে, সেক্ষেত্রে 150-75 পর্যন্ত কিন্তু শেয়ারটা নেমে যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এখানটাতে কিন্তু ছোট ছোট আকারে তা এই মানে কি করতে পারি, আমরা অ্যাকুমুলেশন করতে পারি। তাহলে 318 টাকার শেয়ার এখন পাওয়া যাচ্ছে কোথায়? 211-12-তে। তো ফ্রেন্ডস, এই ফিল্ডে অর্থাৎ এই ক্যাম্পস্যাফট ফিল্ডটাকে আপনারা কিন্তু অবশ্যই নজর রাখুন, কারণ কি এই ফিল্ডের বিজনেসের যে সম্ভাবনা সেটা কিন্তু খুবই ভালো, এবং আপনাকে কিন্তু খুব ভালো রিটার্ন দিতে পারে। ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি কেবলমাত্র আমার নলেজটা আপনাদের মধ্যে পেনিট্রেট করার জন্য আমি কিন্তু আমি যতটুকু বুঝেছি মার্কেটকে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস দেখুন ফ্রেন্ডস, দেখুন আমি যেটা বলি যে ইউফোরিয়া, স্কেপটিসিজম এবং পেসিমিজম, দেখুন এই যে হাইটা গেছে এই হচ্ছে স্কেপটিসিজম, এই ইউফোরিয়া। এখন কিন্তু শেয়ারটা স্কেপটিসিজম এবং পেসিমিজমের কাছাকাছি আছে। মিনস মার্কেট যেখানেই থাকুক না কেন এই শেয়ারটা কিন্তু সংশয় এবং হতাশার মধ্যে আছে। যারা এই সমস্ত লেভেলে ঢুকেছে তারা তো লসে আছে। তো আপনারা কিন্তু এই শেয়ারটাকে আস্তে আস্তে করে অ্যাকুমুলেশন করতে পারেন। ফ্রেন্ডস, আমার কথা শুনে কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। আপনারা আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে পরামর্শ করেই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে। নমস্কার।